আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের ভুনা রেসিপি। কিভাবে রান্না করলে এই খাসির মাংসটা খেতে হবে অনেক বেশি টেস্টি, সেই রেসিপিটি খুব সহজভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। তো রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, 2 পিস দারুচিনি, 4 থেকে 5টি সাদা এলাচ, 2টি তেজপাতা, 5টি করে দিয়েছি গোলমরিচ এবং লবঙ্গ। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচির সাথে লবণটা খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে এখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সাথে আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন নেড়েচেড়ে এই সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর মশলা কষানোর সময় এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি। তো সেই সময় ক্যামেরাটা অফ ছিল, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি খাসির মাংস। আজকের এই রান্নায় আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস ব্যবহার করেছি। আর এই মাংসগুলোকে আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সবগুলো মাংসের পিস কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এখন নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। মাংসগুলো যখন নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। তো এখন নেড়েচেড়ে আমি মাংসগুলো উলটপালট করে দিচ্ছি। আর এই পর্যায়ে এখানে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব, যেন মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। তারপর আবারও ঢাকনা লাগিয়ে দিলাম। এখন আমি এই মাংসগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে দেখুন আমি কিন্তু কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। আর মাংসগুলোকে কষানোর সময় মাঝখানেও আমি 2-1 বার নেড়েচেড়ে দিয়েছি। এখন কিন্তু মাংসের পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে নেড়েচেড়ে মাংসগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। মাংস রান্নার সময় আপনারা মাংসগুলোকে যত সুন্দরভাবে ভেজে নেবেন মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে মাংসগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। এই রান্নায় খুব বেশি পানির প্রয়োজন নেই, যেহেতু মাংসগুলোকে আগে থেকেই খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর আবারও ঢাকনা লাগিয়ে দিলাম। এখন আমি এই মাংসগুলোকে ভুনা ভুনা করে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে মাংস রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। খাসির মাংস এইভাবে রান্না করলে রান্না করাটা যেমনি সহজ, খেতেও হয় অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের এই খাসির মাংসের ভুনা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই মাংসের রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।